আজকে জগতের মধ্যে আমাদের জাহান্নামকে ভয় নয়, জগতের মধ্যে কবরকে ভয় নয়, জগতের মধ্যে কবরের আযাবকে ভয় নয়। বাবারে, যেই কবরে আপনাকে যখন শোয়া দেওয়া হবে, প্রথম মঞ্জিলে আপনার মন কান্নাকের ফেরেশতা আসবে, আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। আমি আপনি বলবো রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করবে তোমার দিনকে, তোমার ধর্মকে, আপনি বলবেন ইসলাম। বাবা, প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দিতে পারবে না। আর যারা প্রশ্নের উত্তর দিতে না পারবে, কবরের বাম দিকের মাটি ডান দিকের মাটি এমন ভাবে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলা আটার মতো পিসাই করে দেবে। জাহান্নাম থেকে বড় বড় মস্ত বড় সর্প আসিয়া আপনাকে দংশন করবে। একবার দংশন যখন করবে, আপনার শরীরটা আর শরীর থাকবে না, ঝাঁঝরা হয়ে যাবে, পুড়ে ছারকার হয়ে যাবে। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা আপনি কেমন করে সহ্য করবেন? জগতের সামান্য আগুন আপনার শরীরে পড়লে আপনি সহ্য করতে পারেন না। জগতে সামান্য লাঠির আঘাত যদি আপনার উপরে পড়ে, আপনি সহ্য করতে পারেন না। রাস্তায় চলতে চলতে যদি একটু ওঝট লেগে যায়, আপনি সহ্য করতে পারেন না। যেই জাহান্নামের আগুনে আপনাকে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে যখন আপনাকে ফেলানো হবে, 70 বছর লাগবে ওই জাহান্নামের আগুনের নিচে পড়তে। বলে সেই দিনে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বাবারে, আজকে যেই বিবি আপনাকে বলে কতই না ভালোবাসে, আর যেই সন্তান বলে আপনাকে কতই না ভালোবাসে, যেই স্বামী বলে আপনাকে কতই না ভালোবাসে, যেই কন্যা আপনাকে বলে কতই না ভালোবাসে, এমন একটা সময় আসবে আপনার মওতের সময় কেউ সঙ্গী হবে না। মওতের সময় কেউ আপনার সঙ্গী হবে না। জগতে যতই আপনার প্রেমিক হোক না কেন, কেউ আপনার সাথে যাবে না। এই জন্য আপনার আমল আপনাকে করে নিয়ে যেতে হবে। কেউ আপনার আমল খাতায় আপনার আমল নামা লিখে দিতে পারবে না। এই জন্য বাবা, জগতে যখন আপনি এসেছেন, জগতের মধ্যে কারো দিকে না তাকাইয়া, সন্তানের জন্য হারাম না খাইয়া, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি গুনায় লিপ্ত হয়ে যাবেন। এইরকম প্রতিষ্ঠিত সন্তানকে বানাইয়েন না। জগতের মধ্যে যখন এসেছেন, কিছু নেকি উপার্জন করা, আর নেকি উপার্জন করার পরে জগৎ থেকে বিদায় নিয়ে যখন কবরে যাবে, ওই কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। জাহান্নামের সর্প আপনাকে দংশন করতে পারবে না। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে এমন শান্তির ঘুম দেবে, ওই এক ঘুমে কিয়ামত এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এক ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, দুই ওয়াক্ত নামাজও আমরা পড়ি না, কিন্তু কবরকে ভয় করি না। কিন্তু বাবা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করেছে। মানুষের মধ্যে আপনার জান্নাত আর জাহান্নামের আলোচনা করেছে। জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনে মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে, মানুষের জীবনে আপনার পরিবর্তন এসেছে। মানুষ নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, নামাজও পড়েছে, রোজা করেছে, তারা জান্নাতি হয়েছে। বাবারে, আজকে জগতের মধ্যে আমরা জাহান্নাম আর জান্নাতের কথা শুনিয়া কোন রকমের বাবা ভয় পাই না। পাই নাকি ভয়? যদি ভয় পাইতাম, জালসাই এত হয় জগতের মধ্যে, মানুষের পরিবর্তন হয় না। মানুষের পরিবর্তন কেমন করে হবে? এখন বর্তমানে জালসাগুলো আগের মতো জালসা না। এই জন্য বাবা, মানুষের পরিবর্তন হয় না। মানুষ বর্তমানে জালসায় যায় না। জালসায় গেলে পরেও আলেম ওলামা যে কথাগুলো বলে, ওই কথাগুলো তারা শোনে না। এখন সন্তান যদি বাপের কথা শোনে, তো সন্তান ভুল পথে যাবে? এই যে যাবে। আর বাপও চাইবে না তুমি ভুল পথে যাও। ঠিক তেমনি আজকে আমরা বর্তমানে যারা বড় মুরল সর্দার, যারা ইমাম আছে, তাদেরকে আমরা মানি না। এই জন্য রাস্তাঘাটে পথে সাকুর উপরে গাছের তলায় শিয়াল কুকুরের জায়গায় বসে বসে মার মার ধর ধর করে। তার মানে কি, এই যে মোবাইলে গেম চলছে না, এখন ওইগুলো চলে। বাবারে, আমি এইদিকে গেমের কথা বলছি, এখানে মোবাইল চলছে। এখন লেন কি হ্যাঁ বাবা, বর্তমানে আমাদের জালসাগুলো মানুষ পরিবর্তন হয় না। তার মূল কারণ হলো আমরা বড়দের সম্মান করি না, শ্রদ্ধা করি না, বড়দের কথা
বড়দের কথায় আমরা গুরুত্ব দিই না। যেই দিন বড়দের কথা আমরা মেনে চলতে পারবো, সেই দিন আমাদের জীবন পরিবর্তন হবে। ছোটদের যেই দিন সম্মান করতে পারবো, সেই দিন ছোটরা বড়দের সম্মান করবে। বাবারে, আজকে জান্নাত জাহান্নামের কথা শুনিয়া আমরা ভয় পাই না, ভয় করি না, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন জগতের মধ্যে। যেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে উনি আপনার জাহান্নামকে ভয় করেছিলেন। কবর নিয়ে আপনার এত চিন্তিত হয়েছিলেন যে বিছানাগত হয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা জগতের মধ্যে আপনার যেই রোগ হোক না কেন, প্রত্যেকটা রোগের কিন্তু ওষুধ আছে না নাই? এখন বর্তমানে ক্যান্সার হলেও ক্যান্সারের ওষুধ বার করে দিয়েছে। কিন্তু বাবা মানসিক চিন্তা যদি আপনার থাকে, মানসিক টেনশন যদি আপনার থাকে, সারা পৃথিবী ভ্রমণ করবে, ওই চিন্তার কোনো ওষুধ নাই। ওই মানসিক চিন্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা বিছানাগত হয়ে গেছে। আর এই খবরটা নবীজির কাছে পৌঁছায় গেছে। নবীজির কাছে কোন মানুষের অসুস্থতার খবর গেলে আপনার সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই অসুস্থ বান্দাকে দেখার জন্য যাইতা। চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে কাফের হোক, চাহে বেদিন হোক, চাহে মুসলমান হোক, চেহারা দেখা থাকলে ওই বান্দাকে দর্শন করার জন্য যাইতেন। কিন্তু বাবা আজকে বর্তমানে ভাই অসুস্থ হইলে আমরা দেখার জন্য যাই না। আজকে বর্তমানে বোন অসুস্থ হইলে আমরা দেখার জন্য যাই না। বন্ধু অসুস্থ হইলে আমরা দেখার জন্য যাই না। প্রতিবেশী অসুস্থ হইলে আমরা দেখার জন্য যাই না। যদি মন থেকে একদিন যায়, সেই দিন তিনার জানাজায় খাড়া হয়ে যায়। কথা ঠিক কিনা? জিন্দা অবস্থায় যাই না, জানাজার সময় যায় আমরা দাঁড়িয়ে যাই। বাবারে, অসুস্থ বান্দাকে দেখতে যাও, আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত আদায় হবে, আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। এই জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি আপনার ভাই বোন অসুস্থ হয়ে যায়, যতই রাগারাগি থাক না কেন, যতই মনোমিলন থাক না কেন, একটা ঝলক দেখার জন্য যাবে। ভাই ক্ষমা করবে ভাইকে, আপনি ক্ষমা চাইবেন ভাইয়ের কাছ থেকে। এটাই হলো ইসলামিক নিয়ম কানুন। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদা, আমার নবী যে সঙ্গে সঙ্গে ওমর ফারুকের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ওমর ফারুক তোমার কি রোগ বালা আছে বলো। ওমর বলে, হুজুর গো, আমার কাছে আমি বুঝতে পারি না কোন রোগ বালা আছে কিনা। কত হাকিম দেখাইলাম, কোন হাকিম আমার রোগ ধরতে পারে নাই। আমার নবী বললে, ওমর বলো বলো, তুমি কি কোনো চিন্তায় চিন্তিত আছো? ওমর বলে, নবী গো, আপনি যেই দিন জাহান্নামের কথা বলে যা, জাহান্নামের আলোচনা করে যা, কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছে, সেই দিন থেকে আমার কবর নিয়ে এত চিন্তা এসেছে। সেই দিন থেকে অসুস্থ হইয়া বিছানাগত হয়েছি। আরে বাবা, যার জীবনে গুনাহ ছিল না, যা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল, এই ইসলামকে দণ্ডায়মান করার জন্য নিজের পিতাকে আপনার কতল করেছিল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, ওই ওমর যদি কবরকে এত ভয় পায়, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, আমরা কেন কবরকে ভয় পাই না? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো। শেষ বয়সে, শেষ সময়ে কার কাঁধে চড়ে আপনি কবরস্থানে যাবেন বলতে পারবেন না? পারবেন? বলা যাবে? যাবে না। আপনি এই গ্রামে জন্ম নিয়েছেন, এই গ্রামে বড় হয়েছেন, আপনার এই গ্রামেই কবর হবে এর কোনো গ্যারান্টি নাই। আপনার ইরাক, ইরান, তুরস্ক, তারপরে আপনার কি বলে চেন্নাই, ভুটান, নেপালেও হইতে পারে। এই জন্য কবির ভাষায় বলছে, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা
আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জি ভাইরা, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদেকের সময় যখন জগতের মধ্যে এসেছিলেন, আকাশের চন্দ্র আর তারা আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে এসে গিয়েছিল। আমিনা বর্ণনা দিয়েছিল, আমি যদি মনে করতাম আকাশের চন্দ্র আমি ধরতে পারতাম, আমি যদি মনে করতাম আকাশের তারা আমি ধরতে পারতাম, কিন্তু আকাশের চন্দ্র তারা ধরে না। এবার নবী মুস্তাফা যখন বাবা বড় হইল, আবু জাহেল জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ তুমি অতীতের কথা বলতে পারো, ভবিষ্যতের কথা বলতে পারো? হ্যাঁ মুহাম্মদ, বলো তো দেখি, তোমার শৈশবকালে যখন চন্দ্র তারাগুলো তোমার মায়ের মাথার উপরে এসেছিল, তারা কেন এসেছিল তুমি কি বলতে পারবে? নবী বলেছিল, আমি অবশ্যই বলতে পারবো। বলে কেন এসেছিল বলো? বলে এই জন্য এসেছিল, জগতের মধ্যে যখন সন্তান প্রসব হয়, মায়ের গর্ভ থেকে জগতের মধ্যে আসে, ওই বাচ্চারা কান্না করে, আমি জগতের মধ্যে এসেছি, আমি যাতে কান্না না করি, এই জন্য আল্লাহ আমার খেলার জন্য চন্দ্র আর তারা পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই চন্দ্র তারা আলো দেখিয়া আমি যেন কান্নাটা বন্ধ করে দিই, যেমন বাচ্চাদেরকে খেলনা দিলে কান্না বন্ধ করে দেয়, ওই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমার জন্য আসমানের তারা আর চাঁদ পাঠিয়েছিল। আমার জন্য আপনার জন্য পাঠাবে নাকি? জি, স্পেশাল ভাবে আমার নবীর জন্য পাঠিয়েছিল। ওই নবীজি 63 বছর জীবন যাপন করার পরে যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, সাহাবীরা যেন নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, আজান না, মসজিদেও যায় না। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজ নবীজির না দেয়া, এরা চিন্তা করে আল্লাহ গো, আজকে যে নবী মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে আর 1 মাস রোজা নিয়ে আসলে, এইটা তো বন্ধ হয়ে যাবে। দেখবেন বাবা, কিছু জিনিস যদি চালু থাকে ওইটা বন্ধ করতে সময় লেগে যায়, আর কিছু জিনিস যদি বন্ধ থাকে ওইটা চালু করতে সময় লেগে যায়। লাগে কি লাগে না? বলবে তো চালু জিনিস বন্ধ করা যায় না, আর বন্ধ জিনিস হঠাৎ করে চালু করা যায় না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, বেলাল আজান যেন বন্ধ করে দিয়েছে। এইদিকে ইমাম হাসান হোসেন বলে, এইভাবে যদি চলতে থাকে নামাজ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, সারা পৃথিবীতে নামাজ রোজা হবে না। এই জন্য বেলালকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। বেলালকে ডেকে নিয়ে আসা হলো। বেলাল, আজানটা তুমি দাও, যতক্ষণ আজান না দিবা ততক্ষণ নামাজের জন্য আমার নবীর সাহাবীরা আসবে না। বেলাল বলল, আমি নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে আমি আজান দেব, নবীকে দেখতে পাবো না, অতএব আমার দ্বারা আজান দেওয়া হবে না। ইতিহাস পড়েছেন বেলাল কতটা প্রেমিক ছিল আমার নবীর। বেলাল, আল্লাহ বললেন যে তুমি ইবাদত উপাসনা করো কার? আমার। নামাজ শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার দরবারে? আল্লাহর দরবারে। তাহলে আমি নামাজ পড়লাম, ঘুষও খেলাম, নামাজ পড়লাম, পরের হকও মারলাম, নামাজ পড়লাম, আমি আপনার পরের সঙ্গে অন্যায় করলাম, নামাজ পড়লাম, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করলাম, নামাজ পড়লাম, আমি ইত্যাদি যেগুলো গুনার কাজ সেগুলো করলাম। নামাজ পড়ে কোনো কাজ হবে? জি হবে?
হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমাকে জগতে পাঠিয়েছি, তুমি আমার ইবাদত উপাসনা করো, সাথে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। তুমি আমার উপাসনা করো, সঙ্গে তোমার ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার দেখাও। তুমি উপাসনা করো, সঙ্গে তোমার বোনের হোক তুমি বুঝিয়ে দাও। তুমি উপাসনা করো, সঙ্গে তোমার আলেমের সঙ্গে ইমামের সঙ্গে সদ্ব্যবহার দেখাও। তুমি উপাসনা করো, সঙ্গে তোমার যে বন্ধু আছে সেই বন্ধুর সঙ্গে তুমি সৎ ব্যবহার দেখাও। তবেই আমি আল্লাহ আমার দরবারে তোমার ইবাদত কবুল হবে, নচেত ইবাদত কবুল হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের ইবাদত করা যতটা জরুরি, মানুষের সঙ্গে মেল মহব্বত প্রেম ভালোবাসা দিয়ে চলাও ততটা জরুরি। কবির ভাষায় বলেছে যে আমি মানুষ হইয়া জন্ম লইয়া জগতে আসিয়া করিলাম কি, আমি নবী না চিনিলাম আর কি ভুলও করিলাম, ঝুলিতে ভরিলাম কি। কথা আমার ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আপনি জগতে ইবাদত করেন, সঙ্গে পিতামাতার সেবা করেন। আপনি জগতে ইবাদত করেন, আলেম ওলামাকে সম্মান করেন। জগতে আপনি ইবাদত করেন, প্রতিবেশীর সঙ্গে আপনি সৎ ব্যবহার দেখান। জগতে আপনি ইবাদত করেন, সঙ্গে আপনার বন্ধুর সঙ্গে আপনি সৎ ব্যবহার দেখান। তবেই আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, নচেত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আল্লাহ তাবারাক তাআলা যদি মনে করতেন যে আমি আসমানকে বলবো আমার ইবাদত করো, আসমান ইবাদত করতো কিনা? আল্লাহ যদি বলতেন বান্দা ইবাদত করবে না, আসমান তুমি ইবাদত করো, কি ইবাদত? নামাজ পড়ো, তারা আল্লাহকে সিজদা করত। আল্লাহ যদি বলতো বান্দা তুমি বাদ দিয়া আমি ফারিস্তাকে ইবাদতের জন্য বলবো, আল্লাহর ফারিস্তারা ইবাদত করতো কিনা? জি, আল্লাহর ফারিস্তারা আল্লাহর ইবাদত বান্দি করত। এক কথায় বোঝা যায় জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা যদি মনে করতেন বান্দা বাদ দিয়া আমি আসমান জমিন কীট পালা আর নদী নালা আমি প্রত্যেককে ইবাদত বান্দি করতে বলবো, সবাই আমার ইবাদত বান্দি করবে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি প্রত্যেককে আমার ইবাদত থেকে বিরত রেখেছি, কিন্তু আমি একমাত্র বান্দাকে বলেছি তোমরা আমার ইবাদত করো। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে হুজুর গো, তবে গাছপালা নদী নালা কীট পতঙ্গ এরা কি করে? এরা কি আল্লাহর ইবাদত বান্দি করে না? জগতের মধ্যে গাছ যতদিন পর্যন্ত বেঁচে থাকে আল্লাহ তাবারাক তাআলা জিকির আজকার করে, যতদিন পর্যন্ত তারা জিকির আজকার করে ততদিন পর্যন্ত জগতের মধ্যে তারা বেঁচে থাকে। আর সমুদ্রে যতদিন পানি থাকে ততদিন আল্লাহ তাবারাক তাআলা জিকির আজকার করে। যেই দিন জিকির আজকার বন্ধ করে দেয় সমুদ্রের পানি শুকায় যায়, অতএব এটাই তাদের জন্য শাস্তি। আর জগতের মধ্যে যে মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছে ওই মানুষটা জগতের মধ্যে আসিয়া আল্লাহ যদি ইবাদত বন্ধ করে দেয় ওই মানুষটার মওত হয় না। জগতের মধ্যে বান্দা আসিয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় ওই মানুষটার অক্সিজেন বন্ধ হয়ে যায় না। জগতের মধ্যে একজন বান্দা আল্লাহকে যদি ভুলে যায় আল্লাহ বান্দাকে কখনো ভোলে না। ভোলে নাকি? আল্লাহ বান্দাকে ভোলে না। যদি আল্লাহ বান্দাকে ভুলে যাইতো অক্সিজেন বন্ধ হয়ে যাইতো, রুজি বন্ধ হয়ে যাইতো, মওত হয়ে যাইতো। বাবারে আজকে আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে জগতের মধ্যে বান্দা আমার উপাসনা বন্ধ করে দিলে, জগতের মধ্যে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে, জগতের মধ্যে বান্দা যদি আমাকে ভুলে যায় ওই বান্দার জন্য আমি কিয়ামতের দিনে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। অতএব একমাত্র এই জান্নাত আর জাহান্নাম মানুষের জন্য তৈরি করা হয়েছে, কোন গরু ছাগল পশুর জন্য জান্নাত ও জাহান্নাম নয়। তবে আল্লাহ তাবারাক তাআলা বলে যে জগতের মধ্যে মানুষকে যদি কেউ ভালোবাসতে পারে সব চাইতে বেশি সে হচ্ছে মা। ইতিহাস দেখেন, প্রমাণ দিয়েছে মা সন্তানকে কতটা ভালোবাসে। আজকে শরিয়ত দেখেন, প্রমাণ দিয়েছে মা সন্তানকে কতটা ভালোবাসে।
আজকে আপনি ইসলামিক ইতিহাস দেখেন, ভারতীয় ইতিহাস দেখেন, আর যেটাই দেখেন না কেন, একমাত্র ভালোবাসার প্রমাণ কিন্তু মায়েরাই দিয়েছে। তা আল্লাহ বলছে জগতের মধ্যে একজন মা সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। আর আমি আল্লাহ ওই মায়ের চাইতেও 70,000 গুণ বেশি ভালো আমি আল্লাহ বান্দাকে বাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।